আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মারফুআতের প্রকারগুলো পড়ে আসতেছিলাম। তো এখন একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম শিরোনাম স্বরূপ, যে আমরা এখন কী নিয়ে আলোচনা করব, যেটা আপনারাও জানেন, ফেলের মারামারি। এখন ফেলের মারামারি কিভাবে, ফেলে মারামারি কিভাবে করে? ফেলের তো হাত পা নেই। হ্যাঁ, যেটাকে বলা হয় তানাজুল ফেল, ফেলের মারামারি, ফেলের পিটাপিটি, ফেলের ভিতরে যে মারামারি আছে সেটাকে বলা হয় তানাজুল ফেল। এটা একটা পরিভাষা। এখন মারামারিটা কিভাবে হয় এবং তার সমাধান কি, আমি বিচারক হিসাবে সেই সমাধানটা ইনশাল্লাহ আপনাদেরকে করে দিব। এখন আমি প্রথমে তানাজুল ফেল কি জিনিস সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর সর্বোপরি আরেকটা কথা বলে রাখি, যে তানাজুল ফেল আপনারা ইলমুন নাহুর যে কিতাবাদিগুলো আছে, বিশেষ করে হেদাতুন নাহু কাফিয়া, শরহে জামি, তো এই সমস্ত কিতাবাদি পড়ার ক্ষেত্রে আপনার তানাজুল ফেলটা ভালো করে বোঝা প্রয়োজন হয়। এমনি স্বাভাবিকভাবে কোরআন হাদিসে এর ব্যবহার তেমন একটা নেই, ঠিক আছে? তো এখন দেখেন, আমি তানাজুল ফেল কি জিনিস সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখেন, দরাবানি ও আক্রামানি জাইদুন, দরাবা ফেল, আক্রমা ফেল, জাইদুন হবে এখানে ফাইল, আর এই দরাবার নি হলো মাফুল বিহি, আক্রমণে নিও মাফুল বিহি। এখন এই জাইদুন এটা হলো ফাইল, বুঝলাম জাইদুন ফাইল, কিন্তু তার আমেল কি, তার ফেল কোনটা? দরাবায় বলে এটা আমার ফাইল, আক্রমা বলে এটা আমার ফাইল। এই যে দুইটা ফেল, ফাইল বানানোর ক্ষেত্রে যে একটা ঝগড়া শুরু করলো, দরাবা বলতেছে এটা আমার ফাইল, আক্রমা বলতেছে এটা আমার ফাইল। তাহলে ফাইলটা আসলে কার? জাইদুন তুমি কার? জাইদুন দরাবার নাকি জাইদুন আক্রমার? কার হবে? এই যে দুইটা ফেলের ভিতরে যেই ঝগড়া জায়েদকে নিয়ে, দরাবা বলতেছে এটা আমার, আক্রমা বলতেছে জাইদুন আমার। এই যে ইজা তানাজা আল ফেলান, যখন দুইটা ফেল ঝগড়া করে, ঠিক আছে, ফি ইসমিন জহিরিন বাদাহুমা, তাদের উভয়ের পরে যে একটা প্রকাশ্য ইসম আছে সেই ইসমকে নিয়ে যখন ঝগড়া করে, সেটাকে বলা হয় তানাজা আল ফেল। এটা আমি আবারও বলতেছি, এটা আপনার কোরআন হাদিস বোঝার জন্য অতটা জরুরি না, কিন্তু এটাকে অনেকে আপনারা কঠিন মনে করেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছেন। ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করব, যাতে করে তানাজুল ফেল আপনার জীবন আর মনে মানে আপনি না ভুলে যান, সেটা আমি চেষ্টা করব। তো তানাজুল ফেলান আমরা বুঝলাম। তারপরে দেখেন এখানে আছে যেমন দরাবতু, এখানে আছে দরাবতু, এখানে আছে আক্রামতু। দরাবতু ফেলে মুতাদে, তার একটা মাফুল প্রয়োজন, আক্রামতু তারও একটা মাফুল প্রয়োজন, মাফুল বিহি। এখন জাইদান একটা আছে, দরাবতু বলে জাইদান আমার মাফুল বিহি, আক্রামতু বলে না এটা আমার মাফুল বিহি। তো জাইদান তুমি কার, দরাবতুর নাকি আক্রামতুর? এই যে দুইটা ফেল পরবর্তী একটা ইসিমকে নিয়ে ঝগড়া করে, এটাকে বলা হয় তানাজুল ফেল। তো আমরা তানাজুল ফেল নিয়ে যেই ব্যাপারটা, তো আমরা প্রথমে সেই বিষয়টা একটু আমরা কথা বলি। ফাসলুন, তো আপনার মাকসাদে আউয়ালের ভিতরে মুসান্নেফ আপনার প্রথমে 8 প্রকার নিয়ে আলোচনা করেছে, ফাইল নিয়ে আলোচনা করেছে। তো এখন ফাইলের ফরা হিসাবে, অর্থাৎ ফাইলের আলোচনার ভিতরে এই একটা আলোচনা চলে আসছে, যেহেতু ফাইলের আমরা ফেল নিয়ে এতক্ষণ আমরা এর পূর্বের ভিডিওতে ফাইলের ফেল নিয়ে আলোচনা করেছি। তো ফেল নিয়ে আলোচনা করলে ফেলের ভিতরে যে আরেকটা ঝগড়া হতে পারে, সেই ঝগড়া নিয়ে এখন এখানে আলোচনা হচ্ছে। তো এখন দেখেন যে ইদা তানাজা আল ফেলান, যখন দুইটা ফেল ঝগড়া করে, ফি ইসমিন জহিরিন, একটি প্রকাশ্য ইসমের ক্ষেত্রে, একটা প্রকাশ্য ইসমের ব্যাপারে, সেই ইসমিন জহিরটা কোথায়? বাদাহুমা, অর্থাৎ এই দুইটা ফেলের পরে থাকে। এখানে ইসমিন জহিরিনটা মাউসুফ, বাদাহুমা একটা উজ্জ মাউজুদিন শিবে ফেলের মাফুল ফি হয়ে ইসমিন জহিরিন মাউসুফের সিফাত, মাউসুফ বলে ফি হরফে জার মাউসুফ জার মাঝে তানাজার তানাজার সাথে মুতাআল্লাক, ঠিক আছে? এখন এই যে আপনার যে কথাটা বলছে, এই কথাটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। দেখেন যে আয়, অর্থাৎ আরাদা কুল্লু ওয়াহিদিন মিনাল ফেলাইন, অর্থাৎ দুই ফেলের উভয় ফেলি, আইয়ু আমালা অথবা আইয়া আমিলা ইয়া আমালু, আইয়া আমালা ফি জালিকাল ইসম, যে উভয় ফেলি ওই উক্ত এসএম এর ভিতরে আমল করার জন্য ইচ্ছা করে। যেমন আমরা এখানে দেখলাম দরাবা আক্রামা জাইদুনের ভিতরে আমল করার ইচ্ছা করে, ঠিক আছে? এখন বলতেছে ফাহাদা ইন্নামা ইয়াকুনু আলা আরবাতি আকসামিন, এটা 4টা প্রকার হয়। এটা ফাহাদা
আর এই ব্যাপারটা ইন্নামা ইয়াকুনু আলা আরবাআতি আকসামিন, এটা 4টা প্রকার হয়। তো 4টা প্রকার নিয়ে আমরা আপনার এখন আলোচনা করব। 4টা প্রকার আগে আমি আপনাদেরকে সহজে দেখাই। দেখেন এখানে আমরা এখান থেকেই দেখাই, আলাদা করে না দেখালো। আউয়াল, সানি, সালেস, রাবিয়া। দেখেন প্রথম যেটা বলছে যে আইয়া তানাজা, যে উভয় ফেল ঝগড়া করে ফিল ফাইলিয়াতি ফাকাত। ফাইলিয়া মানে কি? ফাইলিয়া মানে ফাইল হওয়ার, ফাইল করা, ফাইল করার জন্য, ফাইল বানানোর জন্য ঝগড়া করবে। তাহলে ফাইল বানানোর জন্য কিভাবে ঝগড়া করবে? দেখেন দরাবা আক্রমা, নিত তার মাফুল বিহি আছেই, তো দুইটাই জায়েদকে ফাইল বানানোর জন্য ঝগড়া করেছে, অর্থাৎ দুইটার ভিতরে ঝগড়াটা হবে ফাইল বানানোর জন্য। আর সানি আইয়া তানাজা, আর দুইটার ভিতরে যে ঝগড়াটা হবে ফিল মাফউলিয়াতি ফাকাত, কেবলমাত্র মাফুল বানানোর জন্য। ফাইলিয়া মানে ফাইল বানানোর জন্য, মাফউলিয়া মানে মাফুল বানানোর জন্য তাদের ঝগড়াটা হবে। যেমন নাহু দরাবতু ওয়া আকরামতু জাইদান, দরাবতু আকরামতু, এই জায়দানকে নিয়ে ঝগড়া করতেছে, উভয়টাই মাফুল বানাতে চাচ্ছে। তাহলে আমরা প্রথমটা পেলাম উভয়টা ফাইল বানাতে চাই, আর দ্বিতীয়টা আমরা পেলাম উভয়টা মাফুল বানাতে চাই। তারপরে আর সালেস আইয়া তানাজা ফিল ফাইলিয়াতি ওয়াল মাফউলিয়াতি, ঠিক আছে। এখন তৃতীয় নম্বরটা হলো কি? একটা চায় ফাইল বানাতে আর একটা চায় মাফুল বানাতে। ওয়াইয়াকতাদিল আউয়ালু আল ফাইলা, প্রথমটা ফাইল কামনা করে, ওয়াসানি আল মাফউলা, আর দ্বিতীয়টা ইয়াকতাদিস সানি আল মাফউল, দ্বিতীয়টা চায় যে আমি ওই এসএমটাকে মাফুল বানাবো। যেমন দরাবানি ও আকরামতু জাইদান, দরাবানি নিত মাফুল পেয়েছে, দরাবা ফেলে যেটা ফাইল প্রয়োজন, সে চাই এটাকে জাইদুন বলবে, আর আকরামতু বলে এটাকে আমি জাইদান বলবো। তার মানে প্রথমটা চাচ্ছে ফাইল বানাতে আর দ্বিতীয়টা চাচ্ছে মাফুল বানাতে। তাহলে 3টা আমরা সুরত অলরেডি পেয়ে গেলাম। আর 4 নম্বর হলো রবে আকসুহু, তৃতীয়টার আকসুস সালেস, তৃতীয়টার বিপরীত। তৃতীয়টার বিপরীত কি? যে আইয়া তানাজা ফিল ফিল মাফউলিয়াতি ওয়াল ফাইলিয়াতি, অর্থাৎ ইয়াকতাদিল আউয়ালা আল মাফউল ওয়া সানি আল ফাইল, অর্থাৎ প্রথমটা চাচ্ছে মাফুল বানাতে, দরাবতু চাচ্ছে এটাকে মাফুল হিসাবে নসব দিতে, আর আকরামা এটাকে ফাইল হিসাবে পেয়ে যেতে চাচ্ছে। তাহলে এই 4টা শুরুতে হবে 2টা ফেলের ভিতরে। প্রথমটা হবে উভয়টা ফাইল বানাতে চায়, আর দ্বিতীয়টা হবে উভয়টা মাফুল বানাতে চায়, আর তৃতীয়টা হবে প্রথমটা ফাইল বানাতে চায় আর দ্বিতীয়টা মাফুল বানাতে চায়, আর চতুর্থটা হবে প্রথমটা মাফুল বানাতে চায় আর দ্বিতীয়টা ফাইল বানাতে চায়। ঠিক আছে, তো এই 4টা শুরুতে আমরা একটু আলাদা করে নোটে লিখি, যেটা আমাদের সামনের ব্যাপারে একটু সহজ হবে। তো আমরা সেই 4টা শুরুতে এখানে লিখি। প্রথমটা হলো ফাইলের ক্ষেত্রে, তারপরে এটার তারকিব করার নিয়ম আমরা বলবো। দ্বিতীয় হলো উভয়টা মাফুল, আর তৃতীয় শুরুত হলো প্রথমটা ফাইল, আর আমরা তো এটা দ্বিতীয়টা আমল দিয়ে দিয়েছি। চতুর্থ হলো আপনার প্রথমটা মাফুল আর দ্বিতীয়টা ফাইল। দরাবতু আক্রমানি জায়েদ। এই 4টা বিষয় নিয়ে খেয়াল করবেন। আপনি যখন তানাজাউল ফাইল নিয়ে আলোচনা করবেন, তানাজাউল ফাইল আপনি বুঝতে যাবেন, তখন 3টা মানে 3 ধরনের নাহবিদদের মত এখানে আসবে। একটা হলো বসরিবাসী নাহবিদদের মত, আর একটা হলো কুফিনবাসী নাহবিদদের মত, আর একটা হলো ইমাম ফাররা রহমতুল্লাহ আলাইহির মত। ইমাম ফাররা রহমতুল্লাহ আলাইহি একটা মত এখানে দিয়েছেন, বসরিবাসী নাহবিদগণ এখানে একটা মত দিয়েছেন, কুফিনবাসী নাহবিদগণ এখানে একটা মত দিয়েছেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, যেটা আমরা এর আগেও বলেছি, ইলমুন নাহুর ক্ষেত্রে আমরা বসরিবাসীদেরকেই বেশিরভাগ ফলো করি। ধরতে পারেন 95% স্থানে আমরা বসরিবাসীদেরকে ফলো করি। আর কুফিনবাসীদের 2-1 সময় আমাদের যখন বসরিবাসীদের মাযহাব যদি আমরা ফলো করতে যাই, তাহলে আমাদের মাসআলার ভিতরে 2-একটা সমস্যা যদি যখন হয়ে যায়, তখন আমরা কুফিনবাসীদের মাযহাবটা ফলো করি। ধরতে পারেন আমরা নাহুতে বসরিবাসী, ঠিক আছে। আর ইমাম ফাররা রহমতুল্লাহ আলাইহি তিনি একটা তৃতীয় মত দিয়েছেন, তিনিও বসরিবাসী নাহবিদদের ভিতরে একজন, কিন্তু উনিও আলাদা এখানে একটা মত দিয়েছেন। সেটা আপনার মনে করেন আমরা এই 3টা বিষয়ের আপনাদেরকে মতটা প্রথমে জানাই। আপনার প্রথম ফেল আমল করবে, এইটার আমেলকে, এটা নিয়ে তো কথা। তো এটার আমল কুফিনবাসী মতে, কুফিনবাসীদের মতে, কুফিনবাসী নাহবিদগণের মতে প্রথম ফেল, আর বসরিবাসীদের মতে দ্বিতীয় ফেল। আর ইমাম ফাররা রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফাররা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন নাহবিদ। ওনার জন্ম হলো আপনার সম্ভবত 144, আর ইন্তেকাল 215, অনেক আগের, মানে বুখারী রহমতুল্লাহ আলাইহির আগের।
ঠিক আছে, যাই হোক। তো ওনার যে মতটা, ইমাম ফারার রহমতুল্লাহ মতটাও আপনার হেদায়াতুন নাহব কিতাবে উল্লেখ করা হয়েছে, যেটা আমাদের জানা প্রয়োজন। উনি বলেছেন যে প্রথম এবং তৃতীয় মতটা, প্রথম এবং তৃতীয় এটা জায়েজ নেই, আর দ্বিতীয় এবং চতুর্থটা জায়েজ। আমি কিন্তু ইমাম ফাররা রহমতুল্লাহির কথাটা বলতেছি। উনি বলেছেন আপনার প্রথমটা এবং তৃতীয়টা জায়েজ নেই। কেন জায়েজ নেই? ওনার মতে মনে করেন আমরা যদি এখানে আমি এর আগেও বলেছি ফাররা রহমতুল্লাহ বসরিনবাসী নাহবিদের মত, অর্থাৎ দ্বিতীয় ফেলটা আমল করবে, ওনার কথা এটাই। তো দ্বিতীয় ফেলটা যখন আমল করবে, আমি যদি এখানে প্রথমটার ভিতরে দ্বিতীয় ফেলটাকে আমল দিই, তাহলে এখানে দরাবার ভিতরে একটা জমির থাকতে হবে, হুয়া জমির, ঠিক আছে। অথবা আমার বলতে হবে এখানে দরাবা জমিরটা মাহাজুব আছে, মানে দরাবা জমির ভিতরে হুয়া জমির আছে, অথবা বলতে হবে যে এখানে আপনার দরাবার পরে জাইদুন উজ্জ আছে, অর্থাৎ ফাইলটা গোপন আছে, অথবা এখানে জমির হুয়া মুস্তাতির ধরতে হবে। অর্থাৎ এক কথায় এখানে ফাইলটাকে হজব ধরতে হবে, নাহলে ফাইলটাকে জমির ধরতে হবে। আর ওনার মতে যদি এখানে দেখেন 3 নম্বরটাও দরাবানি, এখানে যদি আমি আকরাম তু জাইদান বলি, তার মানে দরাবার ভিতরে হয়তো আমাকে হুয়া জমির মানতে হবে, নয়তো বলতে হবে এখানে জায়েদ উজ্জ আছে। অর্থাৎ এক কথায় হজফ, ফাইলকে হজব করা, আর হলো নাহলে জমির মানতে হবে। তো ইমাম ফাররা রহমতুল্লাহের মতে ফাইলকে হজব করা জায়েজ নেই, ফাইল কখনোই হজব হয় না। ফাইল ওনার মতে যে ফাইল হজব করা জায়েজ নেই, এই জন্য উনি যখন প্রথমটা ফেল হয় দরাবা, ওনার মতে প্রথম এবং তৃতীয় শুরুটা জায়েজ নেই, কারণ সেখানে ফাইলকে হজব করা জায়েজ নেই। হ্যাঁ, আবার আপনি মনে করেন দ্বিতীয়টা আমল দিয়ে আপনি বলেন যে দরাবার ভিতরে হুয়া জমির উজ্জ আছে, মুস্তাতির, ঠিক আছে। দরাবার ভিতরে হুয়া জমির মুস্তাতির আছে, মুস্তাতির আর মাহাজুব বুঝতে হবে। মাহাজুব মানে গোপন, আর যেটা কিছু মাহাজুব বিষয়টা অনেক সময় বের হয়ে আসতে পারে, আর মুস্তাতির যে বিষয়টা সবসময় ভিতরেই থাকে জমির। দরাবাতের ভিতরে জমিটা সবসময় ভিতরে থাকে, জমির কখনো বের হয়ে আসে না। আর আপনি যদি মাহাজুব ধরেন তাহলে বলতে হবে দরাবার পরে একটা জাইদুন মাহাজুব আছে, দরাবার পরে একটা জাইদুন মাহাজুব আছে, উজ্জ আছে। তো এখন ফাররা রহমতুল্লাহর মতে আপনার ফেল কখনো হজব হয় না, খেয়াল করেন। আর এখন আমরা যদি দরাবার ভিতরে হুয়া জমির ধরি, এর পূর্বে আপনাদেরকে আমি একটা আলোচনা করেছি যে আল ইদমারু কবলা জিকির, অর্থাৎ জমির নেওয়া ওই বিষয়টা উল্লেখ করার পূর্বে, যেটাকে পরিভাষায় বলা হয় ইজমার কবলার জিকির, অর্থাৎ মার যে উল্লেখ করা ব্যতীত জমির উল্লেখ করা। তো ওনার মতে ইজমার কবলার জিকিরও জায়েজ নেই। অর্থাৎ আপনি একটা জমির উল্লেখ করেছেন, জমির আলোচনা, তখন আপনি হুয়া এখানে ধরলেন, হুয়ার আলোচনা তো সামনে নেই, তাহলে আপনি যে একটা ইজমার কবলার জিকির ধরলেন, অর্থাৎ জমির ধরলেন, তার পূর্বে কোনো মার্জে নেই, এই জন্য জায়েজ নেই। তাহলে এখন আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে ইমাম ফাররা রহমতুল্লাহ প্রথম এবং তৃতীয় মতটাকে কেন নিষেধ করেছে। যদি ফাইলকে আপনি মাহাজুব ধরেন সেটাও জায়েজ নেই, আর ফাইলকে যদি আপনি ইজমার কবলার জিকির ধরেন সেটাও জায়েজ নেই। তো ইনশাল্লাহ আমরা এই কথাগুলো আমাদের হেদায়াতুন নাহব কিতাবে আসবে। তো আপনি প্রথমে মূল থিমটা মাথায় নিন। এখন দ্বিতীয় মতটা দেখেন, কুফিনবাসী বলছে প্রথম মত, আর বসরিবাসী দ্বিতীয় ফেল আমল করবে। যাক, আমরা বসরিবাসীদের মতটা নিয়ে কথা বলি প্রথমে। যে বসরিবাসী যে কথাটা বলেছে যে দ্বিতীয় ফেলটা আমল করলে কি হয়, দেখেন আমি যখন দ্বিতীয় ফেলকে আমল দিব, দরাবানি ও আকরামানি জাইদুন দিলাম আমল, আর দরাবতু আকরামতু জাইদান দ্বিতীয়টা আমল দিলাম। এখন বসরিবাসী নাহবিদগণ বলতেছে যখন দ্বিতীয়টার ভিতরে আমল দিবেন তখন প্রথমটার ভিতরে আপনি উজ্জ রাখবেন। অর্থাৎ প্রথম এখানে জাইদুন হলে ওইখানে আপনি বলবেন যে দরাবার ভিতরে হুয়া জমির আছে। এখন এখানে জায়দান ধরলে এখানে আপনি মনে করবেন যে একটা হু জমির আপনার উজ্জ আছে, অথবা আপনি উল্লেখ করে দিতে পারেন দরাবতু হু। আর মাফুলের জমির উজ্জ থাকলে কোনো সমস্যা নেই, মাহাজুব মাফুলের জমির অহরহ আপনার গোপন থাকতে পারে। তো সেই হিসাবে আপনার এখানে থাকবে। আর আপনার যদি এখানে জাইদান বলেন তাহলে এখানেও দরাবানির ভিতরে হুয়া জমির একটা গোপন ধরতে হবে। তো ইমাম ফাররা রহমতুল্লাহের মতে ইজমার কবলার জিকির জায়েজ নেই, কিন্তু আমাদের বসরিবাসীরা বলে যে ফাইলের জমির যখন ইজমার কবলার জিকির আসে তখন ফাইলের জমির ইজমার কবলার জিকির হিসাবে জায়েজ আছে। এটা বসরিবাসী নাহবিদের মত, ঠিক আছে। আর যখন আপনি এখানে জায়দুনকে আমল দিবেন, আকরামানি ফেলের জায়দুনকে আমল দিবেন, তখন এখানে দরাবতু হু, একটা হু আপনি গোপনও রাখতে পারেন, অথবা একটা হুকে আপনি কি করতে পারেন যে হু উজ্জ আছে, অর্থাৎ জমিরও ধরতে পারেন, উজ্জ ধরতে পারেন, ঠিক আছে। তো এই কথাগুলো বলবে। এরপরে আরো কিছু আপনার হেদায়াতুন নাহব কিতাবে আমরা পড়লে বুঝতে পারবো, যদি এখানে জাইদুনের জায়গায় তাসনিয়া হয় জাইদানে, হ্যাঁ, এখানে যদি জাইদানে হয়, এখানে জাইদানে হয়, তাহলে এখানেও আপনার ফেলের ভিতরে দরাবা হবে, দরাবানি।
যেহেতু জায়দানে তাসনিয়া তাহলে এখানে জমিটা দরাবানি হবে, এখানে জমা হলে জাইদুন, এখানে দরাবুনি হবে। তারপর এখানে যদি আপনার দরাবানি দরাবুনি এখানে পরিবর্তন হবে, ঠিক আছে। তো এই পরিবর্তনটা নিয়েও আলোচনা করবে। আবার এটা হলো দ্বিতীয়, আপনার যদি বসরিবাসীরা আমল দেয় দ্বিতীয়টা, তাহলে প্রথমটার ভিতরে পরিবর্তনটা করবে তারা। আবার কুফিনবাসীরা যদি প্রথমটার দিয়ে আমল দেয়, তা দ্বিতীয়টার ভিতরে তারা পরিবর্তন করবে। যদি এখানে জাইদুন হয়, হ্যাঁ, তো তারা এখানে একটা দরাবানি ও আকরামানি জাইদুন, এই দ্বিতীয়টা যদি আমল করে, প্রথমটা তাদের মতো তো প্রথমটা আমল করবে, তাহলে দ্বিতীয়টার ভিতরে তারা উজ্জ ধরবে যে আকরামার ভিতরে হুয়া জমির আছে। তারপরে যদি এখানে জাইদানে হয়, তখন এখানে আকরামা একটা বাড়াবে। জাইদুনা হলে এখানে জমিরটা তারা মানে বৃদ্ধি করে তারপরে আপনার তাদের মতটা ইয়ে করবে। তো আমরা এই প্রাথমিক বিষয়টা বুঝলাম। এরপরে আরো কিছু আলোচনা আছে যেগুলো আমরা হেদায়েতুন নবী কিতাবে ধরলে সুন্দর করে বুঝতে পারবেন। তাহলে এই তিনটা মত মনে রাখবেন আপনার ইয়েতে তানাজাউল ফেলে, যে তানাজাউল ফেলের ভিতরে প্রথম যে আমরা দুটা যে ফেল মানে ঝগড়া করে, কুফিনবাসী বলে প্রথমটাই আমল করবে, আর বসরিবাসী বলে দ্বিতীয়টা আমল করবে। আর ইমাম ফাররা রহমতুল্লাহ উনি বলে প্রথম এবং তৃতীয় সুরতটা জায়েজ নেই। তো এটা হলো মূল কথা। এরপরে আপনার যে কথাগুলো আসবে ইনশাল্লাহ আমরা কিতাব ধরলেই বিষয়টা বুঝতে পারবো, ঠিক আছে। আর এখানে ফাররা রহমতুল্লাহ কেন নিষেধ করেছে সেটা আমরা বললাম। আর কুফিনবাসীরা বসরিবাসীরা দ্বিতীয় ফেলটাকে আমল করে, যে একটা নিয়ম আছে আলাকরাফ ফালাকরাফ, হ্যাঁ, এটা যেহেতু কাছে বিদায় এটাকে বসরিবাসীরা আমল দেয়। আর আপনার কুফিনবাসীরা বলে যেটা প্রথম আছে সেটার হক বেশি, ইস্তেকাকের ভিত্তিতে ওটার হক যেহেতু বেশি প্রথমটা আমল করব, আর দ্বিতীয়টা বলে যেটা নিকটবর্তী এই জন্য আমল করব। আচ্ছা, আমরা এখন কিতাব দেখলে আশা করি সহজে বুঝতে পারবেন। দেখেন, ওয়ালাম আন্না ফি জামিই হাযিহিল আকসাম, যে নিশ্চয়ই এই প্রত্যেকটা প্রকারের ভিতরে ইয়াজুজু ইমালুল ফি'লিল আউয়াল, প্রথম ফেলটার আমল দেওয়া জায়েজ আছে, ওয়া ইমালুল ফি'লিল সানি, দ্বিতীয় ফেলটার আমল দেওয়া জায়েজ আছে। এটা চারটা সুরত, কারণ প্রথম ফেল আমল দেয় এটা কুফিনবাসীদের মত, দ্বিতীয় ফেল আমল দেয় এটা বসরিবাসীদের মত। খেলাফান লিল ফাররা, ইমাম ফাররা রহমতুল্লাহ এখানে খেলাফ করেছে কোন ফেলে, ফি সূরাতিল উলা ওয়াস সালিসা, প্রথম এবং তৃতীয় সূরতে আইয়া আমালা সানি, দ্বিতীয়টা আমল করার ক্ষেত্রে সে ইখতিলাফ করেছে। কারণ দ্বিতীয় যখন আমল দিতে যাবে তখন কি হবে দেখেন, তারপরে মুসান্নিফ বলতেছে তখন কি হয়, যদি প্রথম সূরত এবং তৃতীয় সূরতে আমল দেই, ওয়া দালিলুহু, আর তার দলিল হলো যে লুজুমু আহাদিল আমরাইন, দুইটা বিষয়ের কোন একটা বিষয় আবশ্যক হয়। দুইটা বিষয় কি, যে ইম্মা হসফুল ফাইলি, তাহলে ফাইলকে হজব করা প্রয়োজন হয়, আর আও আল ইজমারু কবলা জিকির, অথবা ইজমার কবলার জিকির লাজেম আসে। অর্থাৎ এই দুইটা বিষয়, হয়তো আপনি জমির ধরবেন, আর জমির ধরলে তার আলোচনা পূর্বে নেই, অথবা আপনি ফাইলকে হজব করবেন, যার মনে করবেন যে জায়দুন এখানে উজ্জ আছে, জাইদান এখানে উজ্জ আছে। তো এই যে আপনি দুইটা কাজই করলেন না কেন, দুইটা কাজই কিন্তু ইমাম ফাররা রহমতুল্লাহ বলছে যে এই যে দুইটা বিষয়ের যে কোনো একটা বিষয় লাজেম আসে, আর দুইটা বিষয়ের যে কোনো একটা বিষয় যেহেতু লাজেম আসে, এই জন্য ফাররা রহমতুল্লাহর মতে এটা জায়েজ নেই। ওয়াকেলা হুমা মাহজুরানে, মাহজুরান মানে কি, মাহজুর মানে মামনুআন, নিষিদ্ধ, আর ইলমুন নাহর দৃষ্টিকোণে এই উভয়টাই নিষিদ্ধ। এরপরে বলতেছে যে ও হাদা ফি জাওয়াজ, আর যে এই ব্যাপারটা নিয়ে যে আপনারা কথা বলতেছেন এটা জায়েজ না জায়েজের বিষয় চলে আসে। এখানে জাওয়াজ মানে কি, ও হাদা ফিল জাওয়াজি ওয়াল হারামি, এরকম আর কি, যে এই বিষয়ে যে আপনি কথা বলেছেন, এই কথার যে আপনারা প্রথম এবং তৃতীয় সূরতে দ্বিতীয়টা আমল দেন, তাহলে প্রথমটার ভিতরে আপনার কি করতে হয়, হয়তো ফাইলকে হজব করতে হয়, নাহলে ইজমার কবলার জিকিরকে জায়েজ করে, ইজমার কবলার জিকির লাজেম আসে। এই দুইটা বিষয় আপনি যখন করেন না কেন, সেটা কিন্তু আপনার ও হাদা ফিল জাওয়াজ, আর এটা জায়েজ না জায়েজ একটা বিষয় এখানে চলে আসে, ঠিক আছে। এরপরে দেখেন যে বিষয়টা আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ওয়াম্মাল ইখতিয়ারু ইখতিয়ার, আর যখন আপনার ইচ্ছাধীনতা থাকে, আপনি প্রথমটা আমল দিবেন নাকি দ্বিতীয়টা আমল দিবেন, এই ইখতিয়ারের বিষয়টা ফাফিহি খেলাফুল বাসরিয়িন, আর এই ব্যাপারে বসরিরা ইখতিলাফ করেছে। তারা কি বলছে, ফাইন্নাহুম, নিশ্চয়ই বসরিবাসী নাহবিদগণ, ইয়াখতারুনা ইমালাল ফি'লিস সানি, তারা দ্বিতীয়টার আমল দিয়েছে, যেটা আমরা আপনাদেরকে ছক আকারে দেখিয়েছি যে তারা দ্বিতীয়টার আমল দিয়েছে। দ্বিতীয়টার আমল কেন দিয়েছে, কি হিসাবে, ইতিবারান, এই হিসাবে যে লিল কুরবি ওয়াল জেওয়ার, লিল কুরবি ওয়াল জেওয়ার, যে ওটা কাছে আছে এবং প্রতিবেশী। দ্বিতীয় ফেলটা কেন আমল দিব, দ্বিতীয় ফেলটা ওই যে এসএমটা আছে ওই এসএমটার কাছে নিকটে এবং তার প্রতিবেশী হিসাবে আমরা বসরিবাসীরা বলছে
যে দ্বিতীয়টা আমল দিবে, যেটা আপনাদেরকে আমি বুঝিয়ে এসেছি। এরপরে কুফিরা কি বলছে, অল কুফিগুন, কুফিবাসী নাহবিদগণ, ইয়াখতারুনা, তারা নির্বাচন করেছে ইমাল আল ফাইলিল আউয়াল, প্রথম ফেলটার আমল দেওয়ার জন্য কি হিসাবে, মুরাআতান, লক্ষ্য করে কিসের দিকে লক্ষ্য করে, লিতাকদিম ওয়াল ইস্তিহকাক, যেহেতু প্রথম ফেলটা আগে এসেছে আর এটার একটা হক আছে, যে জিনিসটা প্রথমে আসে তার অবশ্যই একটা হক আছে, অবশ্যই তার একটা মানে আলাদা একটা পাওয়ার আছে, যেহেতু এটা প্রথমে এসেছে। তো সেই হিসাবে ইস্তিহকাক অর্থাৎ তার হক থাকার কারণে লিতাকদিম, পূর্বে আসার কারণে প্রথমটায় আমল করেছে। ঠিক আছে, এখন এই তো কথা আমরা বললাম। এরপরে দেখেন যেটা বলছে যে ফাইন আমাল তাসানি, এখন আপনাকে বলতেছে যে আপনি যদি দ্বিতীয়টা আমল দেন, অর্থাৎ আপনি যদি বসরিবাসী, আমি কিন্তু আগে বলেছি আমরা নাহুর দৃষ্টিকোণ থেকে বসরিবাসী, আর অধিকাংশ যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমরা ভারতীয় উপমহাদেশে, আপনারা জানেন যে হানাফি মাযহাব আমরা বেশি, আমরা মাযহাবান বেশিরভাগই কিন্তু কুফি, যেহেতু হানাফি মাযহাবটা কুফিবাসী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কুফি, তো আমরা মাযহাবান কুফি, আর নাহুর দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা বসরি, এটা কিন্তু আমি আগেও বলেছি। ঠিক আছে, আচ্ছা আমাদের ভিডিওটা যারা দেখতেছেন তারা আপনি হানাফি মাযহাবে নাও হতে পারেন, আমি আকসারের দৃষ্টিকোণ থেকে বললাম। ফাইন আমাল তাসানি, যদি তুমি দ্বিতীয়টা আমল করো, তুমি যদি বসরিবাসীদের মাযহাব ফলো করো, তাহলে কি হবে, ফানজুর, তাহলে তুমি তাকাও, ইন কান আল ফাইল আল আউয়াল, যদি ফেল ইয়াক্তাদিল ফাইল, যদি প্রথম ফেলটা ফাইল কামনা করে, প্রথম ফেলটা ফাইল কামনা করবে কিভাবে, যেমন মনে করেন আপনি দ্বিতীয়টা আমল দিয়েছেন, তাহলে এই যে দরাবা ফাইল কামনা করে, আবার এই দরাবা যদি ফাইল কামনা করে, অর্থাৎ প্রথম এবং তৃতীয় সূরাটা ফাইল কামনা করে, যখন ফাইল কামনা করে তখন তুমি কি করবা, তখন তুমি করবা যে আদমারতাহু ফিল আউয়ালি, তাহলে প্রথমটার ভিতরে তুমি জমির ধরবা, দ্বিতীয়টায় তুমি আমল করবা, প্রথমটার ভিতরে তুমি জমির ধরবা। কিভাবে, কামা তাকুলু ফিল মুতাওয়াফিকাইনে, যখন উভয়টা এক হয়, উভয়টা এক হয় বলতে কি, যে দরাবানি ও আকরামানি, হ্যাঁ, তো উভয়টা যখন এক হয় তখন মুতাফাকাইনে, বুঝছেন, মানে উভয়টাই ফাইল বানাতে চায়। তো যখন তুমি কি করবা, দরাবানি ও আকরামানি জাইদুন, হ্যাঁ, দ্বিতীয়টা তুমি আমল দিয়েছো, তার মানে এখানে হুয়া একটা জমির ধরছো। এরপরে যদি জাইদানে হয়, এখন জাইদানে তুমি এই আকরামার আমল দিয়েছো, আর জাইদানেরকে আকরামা আমল করেছে, এই জন্য আকরামা যেহেতু আমরা জানি ইদা কান আল ফাইলু মুজহিরান, যখন মুজহারান, যখন ফাইলটা স্পষ্ট হয়, ওহিদ আল ফাইলু আবাদা, তো সেই হিসাবে এখানে আকরামা ওয়াহিদ থাকবে। কিন্তু এখন আপনি যে দরাবার ভিতরে যেটা আমল দিচ্ছেন না, দরাবার ভিতরে জমির ধরতে হবে, এই জায়দানে যেহেতু তাসনিয়া, আপনি এখানে প্রথমটার ভিতরে জমিরের পরিবর্তন করবেন, দরাবানি ও আকরামানি জাইদানি। এরপর আজ জাইদুনা, এটা নিয়ে পিটাপিটি, আপনি এটার আমল দিয়েছেন দ্বিতীয়টা, প্রথমটার ভিতরে কি করবেন, প্রথমটার ভিতরে আপনি জমির ধরবেন, দরাবুনি, দরাবুনি, আপনি বহু বচনের জমির ধরছেন। এক কথায় দ্বিতীয়টা আমল দিলে আপনি প্রথমটার ভিতরে জমিরের পরিবর্তন করবেন, এটাই বুঝিয়েছে। তো এই বিষয়গুলো সহজ, আপনারা যারা মোটামুটি এগুলো নিয়ে ভয় পেতেন, আমি আগেও বলেছি বিষয়গুলো একেবারে সহজ, আর প্রথম কথাটা কিন্তু আমরা আপনাদেরকে আগেই বলে দিয়েছি, ওইটা মাথায় রাখলে ইনশাল্লাহ। এখন বলতেছে দেখেন যে অফিল মুখালাফাইনে, যখন উভয়টা মুখালাফ হয়, অর্থাৎ একটা ফাইল বানাতে চায়, একটা মাফুল বানাতে চায়, একটা মাফুল বানাতে চায়, একটা ফাইল বানাতে চায়, তখন তুমি কি করবা, যেমন দরাবানি ও আকরামতু জাইদান, এখন দ্বিতীয়টা যখন আপনি মাফুল বানিয়ে ফেলছেন, তখন আপনি যেহেতু প্রথমটার ফাইল প্রয়োজন হবে, তখন আপনি হুয়া উজ্জ ধরছেন। এখন এখানে আকরামতু জাইদাইনে, এই তাসনিয়া এটাকে বানাইছে কি, এটা মাফুল বানাইছে। এখন যেহেতু এটাকে আপনি ফাইল বানাতে হবে, তখন আপনি প্রথমটার ভিতরে জমিরের পরিবর্তন করবেন, দরাবানি ও আকরামতু জাইদানে, দরাবুনি ও আকরামতু জাইদাইনে, অর্থাৎ দ্বিতীয়টা আমল দিলে প্রথমটার ভিতরে আপনি জমির ধরবেন। এখন বলতেছে এটা তো প্রথমটা যদি ফাইল কামনা করে তখন এই বিষয়টা, এখন বলতেছে যে ওয়াইন কান আল ফাইলুল আউয়ালু, আর প্রথম ফেলটা যদি ইয়াক্তাদিল মাফউলা, প্রথম ফেলটা যদি মাফুল কামনা করে তখন কি করবা, তখন বলতেছে যে ওয়ালাম ইয়াকুনিল ফাইলানে মিনাল আফআলিল কুলুব। হ্যাঁ, এখানে একটা কথা দেখেন, আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে মাফউল এটা একটা ফুদলা বিষয়, আর ফাইল একটা উমদা বিষয়। হ্যাঁ, ফাইল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেন ফাইল হজফ হবে না, যেটা ফাররা রহমতুল্লাহ আলাইহি উনিও কিন্তু বলে দিয়ে গেছেন যে ফাইল যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে হজব করা যায় না। আবার ওনার মতে ইজমার কবলার জিকির ফাইলের ক্ষেত্রে জায়েজ নেই। আর বসরিবাসী নাহবিদগণের মতে আমরা ইনশাআল্লাহ জমিরের ভিতরে বিস্তারিত আলোচনা করব যে বসরিবাসী নাহবিদগণ আপনার
এই একটা জায়গায় এসে বলে ইজমার কবলার জিকির জায়েজ আছে, আরো 8-10টা জায়গায় আছে যেখানে মার্জে ছাড়াই জমির ব্যবহার করা যায়। আমরা জমির আলোচনা ইনশাল্লাহ করব। তো এখন দেখেন, তো যেই বিষয়টা ফাইল অনেকটা উমদা বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হজফ হয় না, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমরা জমির ধরেছি। আবারও বলি, মাহজুফ আর মুস্তাতির পার্থক্য আছে। মাহজুফ মানে কি, যেটা আপনি উজ্জ ধরেছেন কোনো এক সময় এটা বের হতে পারে। আর মুস্তাতির অর্থ গোপন। মুস্তাতির হলো এমন জিনিস যেটা একেবারে ইস্তাতির একেবারে আবৃত করে রেখেছে নিজেকে, এমন পর্দা করেছে, খাস পর্দা, জীবনও সে ঘর থেকে বের হয় না। আর মাহজুব এমন জিনিস, সে পর্দা করে ঠিকই, সে আবার মাঝে মধ্যে পার্কেও যায়, ঠিক আছে, মানে বের হয়, বুঝতে পারছেন। যাই হোক, তো এখন কথা হলো আপনার ফাইলটা হলো উমদা বিষয় আর মাফুলটা হলো ফুদলা, অতিরিক্ত বিষয়। মাফুল আপনি অহরহ হজব করতে পারেন, মাফুলকে আপনার মন চাইলে জমিরও ধরতে পারেন, মাফুলকে আপনি মন চাইলে হজবও করতে পারেন। তো এখন আপনি মাফুলকে যেহেতু জমিরও ধরতে পারেন আবার হজবও করতে পারেন, এই জন্য এখানে বসরিবাসীগণ বলবে আপনার মন চাইলে আপনি জমির নেন, আপনার মন চাইলে আপনি হজব করে দেন। যেখানে হজব করলে বা সফা কিছু এখানে ধরার প্রয়োজন নেই, অর্থাৎ কোনো জমিরের কোনো পরিবর্তন হবে না, যেহেতু মাফুলের জমির আনতে আছেন না। আর যে আপনি মাফুলের জমিটা ধরেন, তাহলে ওই জাইদুন হলে হু হবে, জাইদানে হলে হুমা হবে, জাইদুনা হলে হুম হবে, দরাবতু হুম, দরাবতু হু, দরাবতু হুমা, দরাবতু হুম, এভাবে পরিবর্তন হবে, যেটা আমরা দেখতেছি। এখন ইনশাআল্লাহ আপনারা যখন ফাইলের আলোচনা পড়বেন আফআলে কুলুব, সেখানে ইনশাআল্লাহ আপনারা আলোচনাটা পাবেন যে আফআলে কুলুবের কাজ কি। আফআলে কুলুব মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদা এবং খবর উভয়টাকে নসব প্রদান করে। তার মানে আফআলে কুলুবের যে মাফুল দুইটা আছে সেটা মুবতাদা খবর হয়। আর মুবতাদা খবরের ভিতরে আপনি মুবতাদাকে হজব করে খবরকে রাখতে পারেন না, খবরকে হজব করে মুবতাদাকে রাখতে পারেন না। আপনার যদি ইচ্ছে হয় তাহলে উভয় দুইটাকে রাখতে হবে, আপনার ইচ্ছে হলে উভয় দুইটাকে গোপন করতে হবে, একসাথে দুইটাই উল্লেখ করতে হবে। এখন এই যে ফেল যে পিটাপিটি মারামারি করে, এই ফেলগুলো যখন আপনার আফআলে কুলুব থেকে হয়, এখন আমরা তো বললাম যে মাফুলগুলো ফুদলা বিষয়, এগুলো আপনার মন চাইলে আপনি কি করতে পারেন, মন চাইলে সেটাকে আপনি হজব করতে পারেন, মন চাইলে আপনি উল্লেখ করতে পারেন। কিন্তু যখন আফআলে কুলুব থেকে আসবে তখন কিন্তু আপনার মন চাইলে আপনি হজব করতে পারবেন না, তখন দুইটাকে হজব করতে হবে, নয়তো একটাকে হজব করার কোনো সুরত নাই। এই বিষয়টা মাথায় রাখবেন যে আফআলে কুলুবের মাফুল একটা হজব হয় না, হলে দুইটাই হজব হবে, নাহলে কোনো হজব করতে পারবেন না। এটাই বলতেছে। দেখেন যে ইনকানাল ফেলুল আউয়ালু, যদি প্রথম ফেলটা কামনা করে, ইয়াক্তাদি কামনা করে, আল মাফউলা মাফউল, প্রথম ফেলটা যদি মাফুল কামনা করে, তখন প্রথম ফেল মাফুল কামনা করে কোনটা, কোন শুরুতে প্রথম ফেল মাফুল কামনা করে দ্বিতীয় এবং চতুর্থ শুরুতে, দরাবতু দ্বিতীয় এবং চতুর্থ শুরুতে প্রথম ফেলটা মাফুল কামনা করে। যাই হোক, তো এখন বলতেছে যে প্রথম ফেলটা যদি মাফুল কামনা করে তখন কি করবা, তখন ওয়াইনলাম ইয়াকুনিল ফেলান মিন আফআলিল কুলুব, যদি সেটা ফেল আফআলে কুলুব থেকে না হয় তাহলে হাজাবতাল মাফউলা, তাহলে তুমি কি করতে পারবা, মাফুলটাকে হজব করতে পারবা মিন ফেলিল আউয়াল, প্রথম ফেল থেকে তুমি মাফুলটাকে হজব করতে পারবা, জমির ধরার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। কামা তাকুলু ফিল মুতাফাকাইনে, তখন উভয়টা যখন একই হয়, মানে অর্থাৎ দরাবতু আকরামতু উভয়টা যদি এক রকমই হয়, অর্থাৎ উভয়টাই মাফুল কামনা করে, তো সেক্ষেত্রে তুমি কি বলবা, দরাবতু আকরামতু জাইদান, এখানে একটা হু ধরার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাফুলটা ফুদলা বিষয় আর এটা আফআলে কুলুব থেকে আসেনি, আলিমতু হাসিবতু জনান্তু খেলতো তা থেকে আসে নাই। তারপরে দরাবতু ও আকরামতু জাইদাইনে, এখানে হুমা ধরার কোনো প্রয়োজন নেই, আপনি বলবেন এখানে জাইদানে উজ্জ আছে, মানে মাহাজুব আছে, এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। দরাবতু আকরামতু জাইদিনা, এখানে আপনার দরাবতু হুম ধরার কোনো প্রয়োজন নেই। ওয়াফিল মুতাখালিফাইনে, আর যখন দুইটা ভিন্ন হয়, অর্থাৎ প্রথমটা মাফুল চাই দ্বিতীয়টা ফাইল চাই, তো সেই ক্ষেত্রে আপনি এখানে এটার ভিতরে আমল দিবেন। আকরামানি জাইদুন দরাবতু ও আকরামানি জাইদুন, এখানে জাইদুন আপনার, এখানে জাইদুনের হু জমিরকে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। ওয়া দরাবতু ও আকরামানি জাইদানে, ও দরাবতু ও আকরামানি জাইদুনা, অর্থাৎ এখানে দরাবতু হুম, তারপরে দরাবতু হুমা, এখানে দরাবতু হু ধরার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আমরা আবার ফিনিশিংটা দিলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমরা ফিনিশিংটা আবার একটা এখানে যতটুকু শিখলাম, যে আপনার আমরা বসরি ভাষাতে কথাটা আবার আপনাদেরকে রিপিট করব। এখন বলতেছে যে ওয়াইন কানাল ফেলানে মিনাল আফআলিল কুলুব, আফআলে কুলুবের হলে কি হবে, এখানে তো আমরা আমরা জমির ধরার কোনো প্রয়োজন হয়নি, কারণ এটা আমরা বলছি যে এখানে হজব করে দিচ্ছি, যে জায়দুন নাই, একবারে মাহজুফ। এখন বলতেছে যে ওয়াইন কানাল ফেলানে মিন আফআলিল কুলুব, যদি এটা আফআলে কুলুব থেকে হয় তখন কি করবেন, যে আফআলে কুলুব থেকে হলে কি বলছে, ইয়াজিবু ইজহারুল মাফউল, মাফউলকে
প্রকাশ্যে আনা, মাফুলকে জহের করা, মাফুলকে প্রকাশ্যে আনাটা ওয়াজিব। কেন ওয়াজিব সেটা আবারও বলি, যে আপনার এখানে বলতেছে দেখেন যে লিল ফেলিল আউয়াল, প্রথম ফেলের জন্য মাফুলকে প্রকাশ করা ওয়াজিব। তখন কামা তাকুলু, তুমি কি বলবে? হাসিবানি ও হাসিব তু জাইদান। দেখেন বাক্যটা মূলত ছিল কি? হাসিবানি ও হাসিব তু জাইদান মুনতালিকান। আমরা জানি আফালে কুলুব দুইটা মাফুল চাই। এখন এই হাসিবানি, হাসিবা চাচ্ছে জাইদুন বলতে হাসিবানি জাইদুন মুনতালিকান, আর হাসিব তু চাচ্ছে হাসিবানি জাইদান মুনতালিকান, উভয়টাকে মাফুল বানাতে। এখন এই দুইটার আমল কি? এই দুইটার আমল আমরা ধরেন দ্বিতীয় বসে বসে দ্বিতীয়টা দিয়েছে। এখন এটার কি করব? এখন এই হাসিবার, মনে করেন হাসিবার ভিতরে হুয়া জমির আছে, আমরা উজুর ধরে নিলাম, আর নি এখানে একটা আছে। এখন আমি ওইখানে যেভাবে হু উজু ধরছি, এই মুনতালিকানের ক্ষেত্রে আমি কি হু উজু ধরতে পারবো? বলছে ধরা সম্ভব হবে না। ধরাটা কেন সম্ভব হবে না? কারণ এখানে একেবারে ওইটাকে জহের করে দিতে হবে। কেন? আপনি যদি বলেন হাসিবানি, হ্যাঁ হাসিবানি আর মুনতালিকান উজ্জ আছে, এটা ধরতে পারবে না, উজ্জ ধরতে পারবে না। এই কারণেই, কারণ আপনার আফালে কুলুবের একটা মাফুল হজফ হয় না। আফালে কুলুব একটা মাফুল হজফ হয় না। এই জন্য আফালে কুলুবের ক্ষেত্রে যখন তানাজাউল ফেল হয়, তখন মাফুল হলে অবশ্যই উল্লেখ করে দিতে হবে, সেটাই বলেছে। তো এরপরে দেখেন, এখন বলছে আমরা যে কথাটা আপনাদেরকে আগে বলে দিয়েছি যে ইদ লা ইয়াজুজু হাসফুল মাফউলি মিন আফালিল কুলুব, এখানে ইজটা তার কি মাফুল লাহু হবে। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ ইজ ইজা মুসমুনজু মাতা কাইফা ইয়া নামসি যে আলোচনাগুলো আছে সেখানে বলবো। বাক্যের মাঝখানে যখন ঈদ আসে, ঈদ এসে যখন একটা কারণ বর্ণনা করে, সেটা তার কি মাফুল লাহু হয়। কেউ মাফুল লাহু হয়, ইজটা মুজাফ হবে, আর পরে পুরো বাক্যটা মুজাফিলে হবে, মুজাফিলে মিলে পূর্বের বাক্যের মাফুল লাহু হবে কোন একটা ফেল থেকে। যাই হোক, তো এখন কারণ কি? যে লা ইয়াজুজু হাসফুল মাফউলি মিন আফালিল কুলুব, আফালে কুলুবের মাফুলকে হজব করা জায়েজ নেই। এখন আমি হজব করলাম না, একটা বিষয়, আমি হজব করলাম না, আমি কি করলাম? ওইখানে জমির ধরলাম, যে হাসিবানি মুনতালিকা না ধরে আমি বললাম হাসিবানি ইয়াহু। হ্যাঁ, ধরলাম যে হাসিবানি মুনতালিকা ইয়াহু ধরলাম। এখন কথা হলো ইজমার কবলার জিকির আমরা বলতেছি যে এই জানা এসে ফাইলের জমিরটাকে ধরা যায়, কিন্তু মাফুলের ক্ষেত্রে মাফুল একটা ফুদলা বিষয়। ঠিক আছে, তো এই ফুদলা বিষয় কি আসলে? ফাইলটাকে সেটা জানা যায় যে তোমরা বিষয় সব মাথায় থাকবে বিষয়টা, যে ফাইল ওই বিষয়টা। কিন্তু মাফুল সেটা একটা ফুদলা বিষয়, তো সেটাকে হজব, সেটা এমনি দুর্বল। তো সেটাকে যদি আমি একটা জমির উল্লেখ করি, সেই জমিটা কাকে বোঝায় সেটা কিন্তু বোঝা যায় না। এই জন্য আপনার বসরিবাসী নাহবিদের মতে আপনার ফাইল অর্থাৎ আপনার মাফুলের জমিরকে ইজমার কবলার জিকির জায়েজ নাই। তো এই জন্য ওখানে দরাবানি ইয়াহু এভাবে ধরা যাবে না। এটাই বলছে যে ইজমারু মাফুলি কবলা জিকির, যে ইজমার মাফুল কবলা জিকির আর হজুল মাফুল মিন আফালিল কুলুব লা ইয়াজুজু কাদের নিকট হাদা হুয়া মাযহাবুল বাসরিয়িন, এটা বস্তিবাসী নাহবিদের মাযহাব। ও আরেকটা বিষয় একটু বলে দিই, আমার তাসামুহ হয়েছে, যেটা আপনার ফারুক রহমাতুল্লাহ উনি কুফিন ছিলেন। হ্যাঁ, কুফিবাসী নাহবিদ ছিলেন, এই আর কি। যাই হোক, ও আম্মা ইন আমালতা আল ফাইল আল আউয়াল। তো বসরিবাসীদের কথা চলে গেল। বসরিবাসীদের কথা আমরা মোটামুটি বুঝলাম, তারা দ্বিতীয়টা আমল দেয়, আর প্রথমটা যখন মানে ফাইল ধরতে হয় তখন তারা জমির ধরে। ঠিক আছে, ফাইলটা তারা জমির ধরে নেয়। আর যখন মাফুল ধরার প্রয়োজন হয় তখন তারা বলে ওটা হজব আছে, উজ্জ আছে। কারণ মাফুলের জমির তারা কেন উল্লেখ করে না? তাদের নিকট মাফুলের জমির ইজমার কবলা জিকির, মাফুলের জমির জায়েজ নেই। আর আরেকটা বিষয় হলো, যখন আপনার আফালে কুলুব থেকে আসবে, এটা সর্বসম্মতিক্রমে আফালে কুলুবের মাফুল হজব করা জায়েজ নেই। এই জন্য ওনারা আফালে কুলুবের ওইখানে হজবও করে না, আবার জমির আনাতে জায়েজ নেই, জমিরও আনে না। অর্থাৎ তখন একেবারে ওই এসএমটাকে আবার তারা নিয়ে আসে। যেমন মূলত ছিল হাসিবানি ওয়া হাসিবতু জাইদান মুনতালিকান, এটা ছিল। তো এখন এই মুনতালিকানটা তারা হাসিবানির পর আবার নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা। এখন বলছে যে ও আম্মাইন আমাল তাল ফাইল আল আউয়াল। এখন কুফিনবাসীদের কথা শুরু হয়েছে। ও আম্মা ইন আমালতা আল ফাইল আল আউয়াল, যে তুমি যদি ফেলে আউয়ালটার আমল দাও আলা মাযহাবিল কুফিন, কুফি মাযহাবের অনুসারী হয়ে কুফি মাযহাবের মতাদর্শে, ফানজুর ইন কান আল ফাইলুস সানি, এখন তাকাও যে দ্বিতীয় ফেলটা ইয়াকতাদি আল ফাইলা, যদি দ্বিতীয় ফেলটায় ফাইল চায় তখন কি করবে? আদমার তাল ফাইলা ফিল ফাইলিস সানি, তখন তুমি দ্বিতীয় ফেলটার ভিতরে ফাইলকে জমির হিসাবে ধরবা। কামা তাকুলু ফিল মুতাফাকাইনে, অর্থাৎ যখন উভয়টা এক হয়, মানে দরাবানি আকরামানি উভয়টা যখন এক হয়, তখন কি করবা? দরাবানি ও আকরামানি জাইদুন,
এরপরে এখানে আসছে যে যখন প্রথমটা আমল দিছে দরাবানি, প্রথমটা আমল দিলে তো উহিদাল ফেল আবাদা, দ্বিতীয়টার ভিতরে জমির ধরবা দরাবানি ও আকরামানি জাইদানে, দরাবানি ও আকরামুনি জাইদুনা, অর্থাৎ দ্বিতীয়টার ভিতরে জমির ধরা হয়েছে, দ্বিতীয়টার ভিতরে কি করা হয়েছে, দ্বিতীয়টার ভিতরে জমির ধরা হয়েছে। তো সেটাই বলছে। আর যদি অফিল মুতাখালিফাইনে, অর্থাৎ প্রথমটায় মাফুল চায় দ্বিতীয়টা ফাইল চায়, তো এখন তুমি প্রথমটার আমল দিলা দরাবতু জাইদান, এখন এইটা অনুযায়ী তুমি জমিরের পরিবর্তন করবা। যেমন কি হলো আকরামানি জাইদান, তার মানে আকরামা এখানে হুয়া আছে, দরাবতু আকরামানি জাইদাইনে, এখানে এই দরাবতু আমল করছে জাইদানে, আর এখানে জমির উল্লেখ করছে ফাইল হিসাবে, দরাবতু আকরামুনি জাইদিনা। ঠিক আছে, তো এখানে দরাবতু আমল করছে, আর এই জাইদিনা যেহেতু জমা, এই জন্য আকরামু জমার জমির এনেছে, অর্থাৎ একটার ভিতরে ফাইলের মানে জমিরটা করছে। এবং বলতেছে ওয়াইন কান আল ফাইলু সানি ইয়াক্তাদিল মাফউলা, আর দ্বিতীয় ফেলটা যখন মাফুল কামনা করে, ওয়ালাম ইয়াকুনিল ফাইলানি মিন আফালিল কুলুব, আর যদি আফালে কুলুবের না হয় যা ফিল অজহান, তাহলে দুই সুরুজ জায়েজ। আমাদের মতে হলো কি যে আপনার প্রথমটা যখন ধরা মানে আফালে কুলুব না হয়, তখন ওটাকে এজহার করতে হবে। আর ওনাদের মতে কি, ওনাদের মতে দুই সুরুজ জায়েজ। তো ওনারা দুই সুরুজ জায়েজ কি বলে, তো ওনারা বলতেছে যে আপনি মাফুলটাকে হজব করে দিবেন, সরাসরি মাফুল হজব, অথবা জমির ধরবেন। আর জমির ধরাটা সানি হুয়াল মুক্তার, আর আপনি জমির ধরবেন, জমির ধরাটাই উত্তম। ঠিক আছে, যেমন লিয়াকুনাল মালফুজু মুতাবিকান লিল মুরাদ। আর দ্বিতীয়টা যখন আপনি জমির ধরবেন, তখন আপনার কথা বলাটা আপনার মূল উদ্দেশ্যের সাথী হবে। জমির যখন আপনি নিয়ে আসবেন কথা বলার সাথে সাথে, তাহলে আপনার বিষয়টা বুঝতে, ওই কথা বলা বিষয়টা বুঝতে আপনার উদ্দেশ্যের মানে মোতাবেক হবে, উদ্দেশ্যের মতো করে হবে, অর্থাৎ বিষয়টা সহজে বোঝা যাবে যে এখানে আপনি প্রথমটা আমল দিয়েছেন, দ্বিতীয়টা জমির ধরেছেন, প্রথমটা আমল দিয়েছেন, দ্বিতীয়টা জমির ধরেছেন, তাহলে আপনার যে মূল উদ্দেশ্য দ্বিতীয়টা জমির ধরা, প্রথমটা আমল দেওয়া, সেই কথা বলার যে আপনার মালফুজ যে বিষয়টা, সেটা আপনার মূল উদ্দেশ্যের মানে সাথে একেবারে মিলে যাবে। ও আম্মাল হাসফু, আর হজব করা, ফাঁকামা তাকুলু, যখন তুমি হজব করবা তখন কি বলবা, দেখেন হজব করলে কি বলবে যে তাকুলু ফিল মুতাওয়াফিকাইনে, মুতাওয়াফিকাইনে অর্থাৎ দুইটা যখন একই হবে, দরাবতু আকরামতু, তখন কি করবা, তুমি আমল দিছো প্রথমটায়, এখন বলবা যে এখানে জায়েদ হজব আছে, ও দরাবতু আকরামতু জাইদানে, এখন কি বলবা যে আকরামতুর এখানে জাইদানে হজব আছে, ও দরাবতু আকরামতু জাইদিনা, এখন কি বলবা যে এখানে একটা জাইদিনা হজব আছে। হজব মানে কি উজ্জ, সেখানে তো জমি ধরার বিষয় নাই। ওয়াফিল মুতাখালিফাইনে, যদি দুইটা ভিন্ন হয়, দরাবানি ও আকরামতু জাইদুন, আমল করবে তো এখানে একটা জাইদান হজব আছে, দরাবানি ও আকরামতু জাইদান এটা আমল করছে, বলবে এখানে একটা জাইদাইনে হজব আছে। দরাবানি ও আকরামতু জাইদুনা এটা আমল দিছে, বলবেন এখানে একটা জাইদিনা হজব আছে, উজ্জ আছে। হ্যাঁ, আর জমির দিলে আপনি জমির গুলোর সাথে পরিবর্তন করবেন। আম্মাল ইদমার, আর যখন তুমি জমির দাও তখন কি হবে, যে ফাকামা তাকুলু ফিল মুতাওয়াফিকাইনে, আর যখন উভয়টা এক হয়, অর্থাৎ দুইটা দরাবতু আকরামতু, তখন কি করবা, দ্বিতীয়টার সাথে তুমি জমির ধরবা। এই দরাবতু জায়দান আমল করছে, জায়দ অনুসারে একটা হু আনছে, দরাবতু আকরামতু জাইদাইনের ভিতরে আমল করছে, দ্বিতীয়টার সাথে একটা হুমা এনেছে। তারপরে দরাবতু আকরামতু আর জাইদিনার ভিতরে দরাবতু আমল করছে, বাস দ্বিতীয়টা জমির ধরেছে। অফিল মুতাখালিফাইনে, দরাবানি ও আকরামতুহু জাইদুন, এটা আমল করেছে, একটা হু আনছে, দরাবানি ও আকরামতুহুমা জাইদানে, এই আপনার দ্বিতীয়টা আমল করছে জাইদানের ভিতরে, এখানে একটা জমি ধরেছে, দরাবানি ও আকরামতুহুম জাইদুন, এই জাইদুন অনুযায়ী হুম জমির এনেছে। ও আম্মা ইযা কানাল ফাইলানি মিন আফআলিল কুলুব, আর আফআলিল কুলুব বলে লাবুদ্দা মিন ইজহারিল মাফউল, তখন মাফউলকে একবার উল্লেখই করতে হবে, সেখানে আর জমির ধরা মানে হজব করা যাবে না। কামা তাকুলু হাসিবানি হাসিবতুমা মুনতালিকাইনি আজাইদান, এখানে আপনার হাসিবানি মুনতালিকাইনে জাইদান, এই মনে করেন আপনার হাসিবানি জাইদান মুনতালিকান। হ্যাঁ, মূল যে বিষয়টা দেখেন এখানে কাজটা করছে কি, এখানে আমাদের হাসিবানি আর হাসিবতু হুমা, এখানে ঝগড়াটা বাজছে হাসিবানি জাইদানকে মুনতালিকানের ভিতরে আমল করেছে, আর হাসিবতু হুমা মুনতালিকাইনের ভিতরে আমল করেছে। ঠিক আছে, অর্থাৎ এই মুনতালিকাইনে একটা আলাদা করে নতুন করে উল্লেখ করা লাগবে। ওয়াযালিকা লিআন্না হাসিবানি ও হাসিবতুহুমা তানাজা ফিল মুনতালিকান, এই মুনতালিকান নিয়ে ঝগড়া করেছে। এই মুনতালিকানটা আসলে কার হবে, ঝগড়া করেছে এইটা মুনতালিকান নিয়ে। ও আমাল তাল আউয়ালা, আর তুমি প্রথমটা দিয়ে আমল দিছো, এখন মুনতালিকান তুমি প্রথমটা দিয়ে আমল দিছো, এখানে জাইদানে যেহেতু আছে, এখানে হাসিবানি ফাইল, আর নির দিকে তাকে মুনতালিকান আনা হয়েছে। এখন হাসিবতু হুমা তুমি আনছো, এখন এই মুনতালিকান হুমার একটা, এখানে হুমা যেহেতু তাসনিয়া, তার এটা তাসনিয়া হবে, এখানে মুনতালিকাইনে একটা উল্লেখ করে দিতে হবে, এখানে উজ্জ মানতে মানা যাবে না। ঠিক আছে, তো সেটা বলছে।
তারপরে দেখেন যে অহুয়া হাসিবানি, আর যখন দ্বিতীয়টা তুমি প্রথমটা যদি আমল দাও অর্থাৎ হাসিবানি দিয়ে তুমি আমল দাও তখন কি হবে, ও আজহারতাল মাফুল ফিসানি, আর দ্বিতীয়টা ক্ষেত্রে যদি তুমি মাফুলটাকে উল্লেখ করো ফাইন হাজাবতাল মুনতালিকাইনে, তখন মুনতালিকানকে তুমি হজব করে দাও। যদি তুমি বলো অকুলতা হাসিবানি ও হাসিবতুহুমা জাইদানে মুনতালিকান, যদি তুমি এটা বলো তাহলে কি হবে, ও ইয়ালজামুল ইকতিসারু আলা আহাদিল মাফুলাইনি ফি আফালিল কুলুব। তাহলে যে হাসিবতুহুমার হুমা পাইছো একটা মাফুল, আর একটা মাফুল কোথায়? এই হাসিবা তো জায়দানে আমল করছে, হাসিবার ফাইল হলো জায়েদ আর নি হলো মাফুল বি আউয়াল, আর এই মুনতালিকানের নি মাফুল বি সানি। এখন তুমি যে এখানে একটা কিছু ধরো নাই, এখানে তুমি এখানে হজব করে দিছো মুনতালিকাইনে, তাহলে তুমি কি করছো, তো ইয়ালজাম ইকতিসারু আলা আহাদিল মাফুলাইন, তাহলে দুই মাফুলের মিন আফালে কুলুব, আফালে কুলুবের দুই মাফুলের একটা মাফুলের উপর তুমি ইকতিসার খান্ত হয়ে গেছো, খান্ত একটা মাফুলের উপর ইকতিসার করা লাজম হয়ে গেছে, আই অহুয়া গায়রু জায়েজিন, আর সেটা জায়েজ নেই। তাহলে কি করতে হবে, এই মুনতালিকানকে আবার উল্লেখ করতে হবে। এখন হাসিব তোমার নিঃশেষে তুমি মুনতালিকান উল্লেখ করবা কি হবে, এখানে দেখেন হুমা মাফুল বি আউয়াল, আমরা জানি মাফুল বিটা হয় মুবতাদা আর দ্বিতীয়টা খবর, হুমা যেহেতু তাসনিয়া এই জন্য এখানে একটা মুনতালিক কয়নি আনতে হবে, তাসনিয়া আনতে হবে। আশা করি বুঝে গেছেন। এরপর দেখেন কি বলছে যে ওয়াইন আদমারতা, আর যদি তুমি জমির ধরো ফালা ইয়াকলু মিন আন তুদমিরা মুফরাদান, তাহলে এটা খালি হবে না যে তুমি মুফরাদের জমির ধরবে, তখন তুই কি বলবে তাকুলু হাসিবানি ও হাসিব তুমা ইয়াহু জাইদান মুনতালিকান, কারণ তুমি মুনতালিকানের দিকে তাকিয়ে জায়দানের দিকে তাকিয়ে তুমি হাসিবা তুহুমা জমির আনছো, ঠিক আছে, আর মুনতালিকানের দিকে তাকিয়ে যদি তুমি জমির আনো তাহলে ইয়াহু এনেছো। এখন দেখো তুমি এটা হলো মাফুল বি আউয়াল, এটা হলো মাফুল বি সানি। এখন ওয়াহিনাইজিন তখন কি হয়ে গেল, লা ইয়াকুনুল মাফুলুস সানি মুতাবিকান লিল মাফুলিল আউয়াল, এই মাফুল বি সানি মাফুল বি আউয়াল তো মুবতাদা খবর, একই জিনিস হতে হবে। তো এখন হুমা হলো তাসনি, ইয়াহু হলো ওয়াহিদ, তাহলে এইভাবে জমিরও ধরা যায় না। অহুয়া হুমা ফি কওলিকা, তোমার কওলের ভিতরে যে হুমা আছে সেটার জন্য তোমার জমির এসে পড়ছে ইয়াহু, তো এখন এটা হবে না, তাহলে তাহলে কি করতে হবে, তো হাসিব তু হুমা, হাসিব তু হুমা, এই হুমাটা যে আছে হুমাটা তাসনিয়া হয়ে গেছে, ইয়াহুটা হয়ে গেছে, ওয়ালা ইয়াজুজু জালিকা, এটা জায়েজ নেই। ও আন তুদমিরান মুসান্না, আর যদি তুমি মুসান্নাকে জমির হিসাবে আনো, তাকুলু হাসিবানি হাসিব তুহুমা ইয়াহুমা জাইদানি মুনতালিকান, এখন বলতেছে আমি জমিরই আনবো, আমি মুনতালিকাইনে নাই না জমির আনবো, হাসিব ইয়াহুমা আনছি, তখন সমস্যাটা কি হয়, ওয়াহিনাইজিন ইয়ালজামু আউদু জমিরিল মুসান্না ইলা লফজিল মুফরাদ, এখন এই তাসনিয়ার জমির ফিরাইতে হবে তোমার মুনতালিকানের দিকে, তাসনিয়ার জমির কি ওয়াহিদের দিকে ফিরে, এই মুনতালিকানের দিকে তাকিয়ে তো আমরা এর আগে মুনতালিকাইনে এনেছি, এখন এই মুনতালিকান আমি এখানে ইয়াহুমা আনলাম, তাহলে কিন্তু ইয়াহুমাটা মিলে না, অর্থাৎ এটা ওয়াহিদের তাসনিয়ার দিকে ফিরে, আর যেটা জায়েজ নেই। একেবারে সুন্দর বাংলার মতো করে বলে দিয়েছে, অহুয়া মুনতালিকান, আর মুনতালিকানটা হলো যে আল্লাযী ওয়াকা ফিহিল তানাজু, যেটার ভিতরে এই মুনতালিকান নিয়ে তো ঝগড়াটা বাজছে, আর মুনতালিকানকে আমি জমির হিসাবে উল্লেখ করলো ভেজাল, আর মুনতালিকানকে আমি হজব করে দিলেও ভেজাল, তাহলে করবো কি, এই জন্য এটাকে আমি একেবারে স্পষ্ট করে তাসনিয়া হিসাবে উল্লেখ করবো মুনতালিকাই নেই, তাহলে হয়ে যাবে অহুয়া হাজা হুয়া আইদান লা ইয়াজুজ, এটা জায়েজ নেই। এই হলো আপনার তানাজুল ফেলের পিটাপিটি। এরপরে যেটা আছে আপনার যে অংশটা আছে দেখেন, এই যে ওয়াইদা লাম ইয়াজুজিল হসফু ওয়াল ইদমারু কামা আররাফতা, আর এটাকে হজব করাও জায়েজ নেই, জমির ধরাও জায়েজ নেই, কামা আররাফা তুমি যেভাবে জেনে এসেছো, ওয়াজা ওয়াল ইজহারু, এটাকে প্রকাশই করতে হবে। কেন প্রকাশ করতে হবে, কারণ আফালে কুলুবের কোন একটা আপনার একটা মাফুল হজব করা জায়েজ নেই, আর জমির ধরাও আপনার জায়েজ হবে না, যেভাবে তুমি জেনে এসেছো। তো এখন তানাজাল ফেলাইন বুঝলেন, তানাজাল ফেলাইনের অর্থ কি, তারকিব কি, সেটাও আমাদের বোঝা দরকার, সেটাও আমি একটু বলে দিব। তো এখন সর্বোপরি কথা হলো, এই ভিডিওটা আপনারা দেখছেন, দেখার পর এখন আমি আবারও বলি, প্রথমে বলেছি যে এটা আপনাকে অনেক সূক্ষ্ম মাথায় তারপরে ধরতে হবে, তাহলে কিন্তু আপনি বিষয়টা ধরতে পারবেন। যে প্রথমে বসরিবাসীরা কি বললো সেটা মাথায় নেবেন, তারপরে কুবিনবাসীরা কি বললো সেটা মাথায় নেবেন। তো বসরিবাসীরা কি বললো সেটা মাথায় নিয়ে আপনি বসরিবাসীর বিষয়টা ভালো করে আয়ত্ত করলেন, কুবিনবাসীরা কি করলো সেটা আয়ত্ত করলেন, আবার আফালে কুলুব নিয়ে কি বললো সেটা আয়ত্ত করলেন। তারকিবটা ধরিয়ে দিই, দেখেন তারকিবটা ধরিয়ে দেওয়া উচিত। আমরা এখানে যে তার করেছি, মনে করেন আপনি দুইটা ফেল, আমরা মূল এবারত থেকেই ধরিয়ে দিই একটু। তো চার শুরুতে তারকিবটা আমি ধরিয়ে দিই আপনাদেরকে, যে দরাবানি ও আক্রামানি জাইদুন, তখন আপনি কি করবেন, আপনি যখন এখানে জমির ধরবেন দরাবা ফেল, তার ভিতরে জমির ফাইল নি মাফুল বি, ফেল ফেল মাফুল বি মিলে হবে জুমনাতুন ফেলিয়া হয় মাতুব আলাইহি, ও হরফে আতফু আক্রামানি, আক্রামা ফেল, তার ভিতরে আপনি যখন ফাইল জমির ধরবেন, বা এখানে আপনি যেহেতু জায়দুনকে আমল দিয়েছেন, তো আক্রামা ফেল জায়দুন ফাইল নি মাফুল বি, ফেল ফেল মাফুল বি মিলে জুমলায় ফেলিয়া হয় মাতুফা, মাতুব আলাইহা মাতুফা মিলে জুমলায় ফেলিয়া আতেফা।
এখন আপনি যা উজ্জ্বল ধরেন সেটা তার কি ভিতরে নিয়ে আসবেন, এখানে যা উজ্জ্বল তার কি ভিতরে নিয়ে আসবেন। দরাবানি জায়েদ, সে আমাকে প্রহার করলো, আকরামানি জায়দুন, এবং জায়েদ আমাকে সম্মান করলো। দরাবতু ও আকরামতু জাইদান, দরাবতু আমি তাকে প্রহার করলাম, আকরামতু জাইদান এবং আমি জায়েদকে সম্মান করলাম। অর্থগুলো আপনারা সহজে ইনশাল্লাহ পারবেন, এই আর কি। তো প্রথম অংশের যতগুলো উজ্জ্বল আছে সবগুলো ধরে একসাথে তারকিব করবেন, দ্বিতীয় অংশ যতগুলো আছে সবগুলো ধরে একসাথে উজ্জ্বলগুলো ধরে আপনি তারকিব করবেন, তাহলে আপনার কাছে বিষয়গুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো আমাদের তানাজুল ফেল নিয়ে ঝগড়াটা আমরা চেষ্টা করলাম আপনাদেরকে কিতাব দিয়ে বুঝিয়ে দিতে। আপনারা আবার সুন্দর করে কিতাব ধরে ধরে বিষয়গুলো যখন আয়ত্ত করবেন তখন আশা করি সবগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।